প্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা, শুভেচ্ছা নিও। আজকে আমি তোমাদের 2025 সালের বাংলা বিষয়ের নতুন বই সপ্তবর্ণা থেকে কবিতা দ্বিতীয় অধ্যায় কাজী নজরুল ইসলামের কলি মজুর থেকে এর কর্ম অনুশীলনের সমাধান করে দেব। প্রথমে তোমাদের বলবো, যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো না তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং আমার সাথে থাকবে। তাহলে চলো আমরা ক্লাস শুরু করি। কবিতা দ্বিতীয় অধ্যায় কাজী নজরুল ইসলামের কুলি মজুর। এই কবিতাটি তোমরা বাসায় ভালো করে পড়ে নিও। এখান থেকে তোমাদের বিভিন্ন সংক্ষিপ্ত এবং বহু নির্বাচনী প্রশ্ন থাকতে পারে। শব্দার্থ ও টিকা, পাঠের উদ্দেশ্য, পাঠ পরিচিতি, কবি পরিচিতি, এগুলো তোমরা বাসায় পড়ে নেবে। আজকে আমি তোমাদের কর্ম অনুশীলনের সমাধান করে দেব। লক্ষ্য করো, কর্ম অনুশীলনে দুটি প্রশ্ন দেওয়া আছে। এর মধ্যে প্রথম প্রশ্ন হলো, তোমার দেখা বিভিন্ন শ্রেণী পেশা মানুষের একটি তালিকা প্রণয়ন করো, দলীয় কাজ। এবং দ্বিতীয় প্রশ্ন হলো, তোমার দেখা একজন শ্রমজীবী মানুষের জীবন যাপনের উপর একটি বিবরণী লেখো, একক কাজ। তো চলো এখন আমরা এই দুটি প্রশ্নের সমাধান দেখে নিই। প্রথম প্রশ্ন ছিল, তোমার দেখা বিভিন্ন শ্রেণী পেশা মানুষের একটি তালিকা প্রণয়ন করো। এর উত্তর হবে, আমার দেখা বিভিন্ন শ্রেণী পেশা মানুষের তালিকা নিম্নে উপস্থাপন করা হলো। 1. প্রশাসনিক কর্মকর্তা। 2. চিকিৎসক। 3. সেবিকা। 4. প্রকৌশলী। 5. লেখিকা। 6. গাড়ি চালক। 7. চালকের সহযোগী। 8. ল্যাবরেটরি সহায়ক। 9. ট্রলিম্যান। 10. প্যাথোলজিস্ট। 11. ওয়ার্ড বয়। 12. বিক্রয় কর্মকর্তা। 13. দোকানি। 14. পরিচ্ছন্নতা কর্মী। 15. নিরাপত্তা রক্ষী। 16. হিসাবরক্ষক। 17. কামার। 18. কুমার। 19. তাঁতি। 20. জেলে। 21. কৃষক। 22. খেলোয়াড়। 23. গার্মেন্টস কর্মী। 24. ব্যাংক কর্মকর্তা। 25. বীমা প্রতিনিধি। 26. রাজমিস্ত্রি। 27. প্লাম্বার। 28. রিক্সা চালক। 29. অটো চালক এবং 30. কারখানা শ্রমিক। এই ছিল প্রথম কর্ম অনুশীলনের সমাধান। কর্ম অনুশীলনের দ্বিতীয় প্রশ্ন ছিল, তোমার দেখা একজন শ্রমজীবী মানুষের জীবনযাপনের উপর একটি বিবরণী লেখো। এর উত্তর হবে, আমার দেখা একজন শ্রমজীবী মানুষের জীবনযাপনের উপর একটি বিবরণী নিম্নে উপস্থাপন করা হলো। আব্দুল আজিজ, বয়স প্রায় 75 বছর, প্রায় 60 বছর যাবৎ মানুষের বাড়িতে নলকূপ বসানোর কাজ করে যাচ্ছেন আপন মনে। ব্যক্তিগত জীবনে আব্দুল আজিজ খুব বেশি পড়াশোনা করেনি, পড়াশোনা ছেড়ে দেওয়ায় বিষয়ে আব্দুল আজিজ বলেন, যতটুকু মনে পড়ে ক্লাস 6ষ্ঠ শ্রেণী পর্যন্ত আমি স্কুলে গিয়েছি। ষষ্ঠ শ্রেণীতে পড়ার সময় হঠাৎ আমার শরীরে বসন্ত ওঠে। বসন্ত ওঠা শরীর নিয়ে তো আর স্কুলে যাওয়া যায় না। বসন্তের জন্য যে স্কুল ছেড়েছি আর কোনোদিন স্কুলে যাওয়া হয়নি। স্কুলে যাওয়া বন্ধ করে দেওয়ার কিছুদিন পর থেকে পাশের গ্রামের এক নলকূপ মিস্ত্রির সঙ্গে নলকূপ বসানোর কাজে লেগে যাই। প্রথমে বড়দের সহকারী হিসাবে কাজ করতাম। বয়সে ছোট থাকায় প্রায় 8-10 বছর সহকারী হিসাবে কাজ করি। এরপর নিজে মিস্ত্রি হয়ে যাই। নলকূপ খনন হলো দলবদ্ধ কাজ। 4 থেকে 5 জন মিলে একটি দল করতে হয়। এরকম দলে প্রায় 60 বছর ধরে কাজ করতেছি নিয়মিত। সংসার জীবনে আব্দুল আজিজের 3 ছেলে 1 মেয়ে। 2 ছেলে কর্মজীবী, 1 ছেলে কাজ করেন বাড়িতে। মেয়েটি বিবাহিত। জীবন সংসারের শুরুতে খরচ জোগাতে তিনি কাজ করেছেন, আর এখন সময় কাটানোর জন্য কাজ করেন, কারণ অবসর থাকতে তার ভালো লাগে না। নলকূপের কাজ না থাকলে জমির কাজে লেগে থাকেন। নিজের জমিতে শ্রম দিতে, যত্ন দিতে ভালো লাগে তার। এক কথায় হাত গুটিয়ে অকর্মা বসে থাকতে রাজি নন আব্দুল আজিজ। তার প্রথম জীবনে কাজের সঙ্গীদের কেউ এখন বেঁচে নেই।
পরে কাজে নামার সঙ্গীদের অনেকেই এই পেশায় নেই, ভদ্রলোক হয়ে গেছেন তারা সবাই। তিনি জানান, যতদিন শরীরের সামর্থ্য আছে ততদিন এ কাজে লেগে থাকার ইচ্ছে আছে। এই ছিল কর্ম অনুশীলনের 2টি প্রশ্নের সমাধান। আজকের ক্লাসটি এ পর্যন্তই। পরবর্তী ক্লাসে বহু নির্বাচনী প্রশ্নের সমাধান করে দেব। সবাইকে আবারও বলছি, যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো না তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং আমার সাথে থাকবে। সবাইকে পরবর্তী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো আমি এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।